শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি, যিনি দুই যুগের উপরে নবীজির রওজায়ে আতহারের পাশে বসে হাদিস পড়াইছেন। সুবহানাল্লাহ, এমন একজন বুজুর্গ শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি, উনি যখন রমজান মাসে উপনীত হইতেন, রমজান মাসে ওনার সমস্ত কাজকাম ছেড়ে দিতেন, কোনো কাজকাম করতেন না। তিনি পুরা রমজান মাস তিনি ইহতিমামের সহিত ইবাদত করতেন, কোরআন শরীফ তিলাওয়াত করতেন। ওনার ঘরের দরওয়াজা বন্ধ থাকতো। একবার অনেক বড় একজন নবাব আসলেন ওনার সাথে দেখা করার জন্য। তিনি ফজর থেকে একেবারেই শুরু করে আসর পর্যন্ত অপেক্ষা করছে। আর যার সাথেই দেখা হয় জিজ্ঞেস করে যে শাইখুল হাদিস সাহেব কোথায়? ওনারা জবাব দেয়, আপনি জানেন না রমজান মাস? মানে নবাব চিন্তা করতেছে যে কি বলে, যার সাথে কথা বলি সবাই বলতেছে রমজান মাস, হুজুরের কাছে আপনি কেন আসলেন? এক পর্যায়ে সারাদিন অপেক্ষা করতে করতে আসরের সময় তিনি হুজুরের দরজায় গিয়ে খটখটানি দিলেন। হুজুর দরজা খোলেন না। তো খটখটানি দিয়ে রাগে উনি বলতেছেন, আরে মিয়া, রোজার মাস তো আমরার দেশও আইছে। মানে রাগে বলতেছে, রোজার মাস তো আমরার এলাকা তো আছে, কিন্তু এই জাতের রোজার মাস তো আমি কোনোদিন দেখছি না। এই কথা শাইখুল হাদিস সাহেব রহমতুল্লাহি আলাইহিকে বইলা উনি এখান থেকে বিদায় হয়ে চলে গেছে। তো শাইখুল হাদিস আমাদের জাকারিয়া রহমতুল্লাহি আলাইহির বিধানটা ছিল এরকম, যখন রমজান মাস সামনে আসে যাইতেন তিনি সমস্ত কাজকামকে ক্লোজ করে দিতেন, যে এটা এই মাসটা হলো আমার 11 মাসের চালিকা শক্তি অর্জন করার সময়। আমি যেন 11 মাস স্বাভাবিকভাবে চলতে পারি, আমি যেন 11 মাস আল্লাহ রাব্বুল আলামিনের রাহে চলতে পারি। আমার ভিতরে এই পরিমাণে পাওয়ার স্টেশনটাকে ভারী করা। আমাদের কাজ হলো আমরা চেষ্টা করি যে 11 মাস যেন আমি চলতে পারি, এই পরিমাণে যেন আমার ব্যবসাটা হয়। আমাদের চিন্তাটা দেখেন, আর আমাদের বুজুর্গদের চিন্তাটা কি ছিল? ওনাদের চিন্তা ছিল আমার ভিতরে এমন পাওয়ার রেডি করা যেন আমি 11 মাস গুনাহ মুক্ত থাকতে পারি।